ত্রিপুরা সরকারের অধীনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেকারদের মাঝে একটা চরম ক্ষোভ বিরাজ করছে। স্বাভাবিক মেইন যে দুইটা রিজন সেটা হলো পাইপলাইনে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে আছে। 2 নাম্বার, নিয়োগ প্রক্রিয়াগুলো যে গতি অনেক স্লোতে হচ্ছে, কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়াগুলো সামনের দিকে এগোচ্ছে। দ্রুততার সাহায্যে কোনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না। তা টেট হোক, জিআরবিটি হোক, কনস্টেবল হোক, স্পেশাল এক্সিকিউটিভ হোক, ফায়ার সার্ভিস হোক, জেল পুলিশ হোক, জুনিয়র পিআই হোক, এমপিডাব্লিউ হোক, নার্স হোক বা ইঞ্জিনিয়ার হোক, যে কোনো শূন্যপদ যখন ত্রিপুরা সরকার অধীনে চাকরির বিজ্ঞাপন বেরোয়, বিজ্ঞাপন বেরোর পর 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যায় পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে। এই উপর বেকারদের সবচেয়ে বড় ক্ষোভ। শূন্যপদ কম বেরোচ্ছে, চাকরি কম হচ্ছে। তার থেকে বড় কথা হলো চাকরির প্রসেসটা সম্পন্ন হতে কতটুক সময় নিচ্ছে। এই শূন্যপদ পূরণে গতি চাই, একটু দ্রুততা চাই, একটু ভদ্রতা, একটু স্বচ্ছতা চাই ত্রিপুরা রাজ্যের বেকার সমাজ। এই নিয়ে 2টা প্রতিবেদন যেটা উঠে এসেছে, একটি শূন্যপদ পূরণে গতি চাই ত্রিপুরার বেকার যে সমাজ আছে, চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আর পাইপলাইনে যে নিয়োগ প্রক্রিয়াগুলি আটকে আছে তা যাতে দ্রুত থেকে দ্রুত কমপ্লিট করা হয়। অর্থাৎ ঘুরিয়ে ফিরে একই কথা, শূন্যপদের নিয়োগ প্রক্রিয়াগুলির গতি চাচ্ছে, এগুলো যাতে খুব শীঘ্র কমপ্লিট করা হয়। খুব শীঘ্রই বলতে কিছু দিন হতে পারে বা 1-2 মাস হতে পারে, কিছু সময় হতে পারে, কিন্তু বছর কি বছর লেগে যাবে একটা নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু কোনো বেকার সমাজে চাবে না। যেখানে স্পেশাল এক্সিকিউটিভ গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল কিছুদিনের ভিতর, সেই কিছুদিন মানে হতে হতে জুলাই মাস চলে এলো, 6-7 মাস চলে যাচ্ছে। তার অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলিও বারবার যে বোর্ড গঠন করা হচ্ছে, বোর্ডের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, সঠিক সময়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারছে না। যেমন ফায়ার সার্ভিস, জেল পুলিশ, যে বোর্ডের আন্ডারে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই বোর্ডই কিন্তু বর্তমানে নেই। নতুন করে বোর্ড গঠন করা হবে, নতুন করে আবার পরীক্ষা হবে। সব কিছু মিলিয়ে কিন্তু বেকার যে চাকরি হতে সে ভাই বোনরা আছে তাদের কিন্তু দুর্দশার জীবনযাপন বর্তমানে কাটাতে হচ্ছে। বেকারদের দাবি শূন্যপদ পূরণে সরকার গতি বাড়ুক। ধীরগতিতে চলছে পাইপলাইনে চাকরি প্রক্রিয়া। রাজ্যে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলিতে বিরাট শূন্যপদ রয়েছে। বর্তমান সরকারের আমলে শূন্যপদ পূরণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে বারংবার সরকারের মন্ত্রী থেকে বিধায়করা বলে থাকেন তা একটি ধারাবাহিক প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। কিন্তু রাজ্যের বেকার যুবকদের প্রশ্ন, এখানেই কি ধারাবাহিক প্রক্রিয়া? বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি যে নিয়োগ করা হয় তা সম্পূর্ণ করতে 3 থেকে 4 বছর লেগে যায়। রাজ্যে এমন কিছু দপ্তর রয়েছে যেখানে বিজ্ঞাপন জারি করে সেই প্রক্রিয়া বাতিল করে দিতে 3 বছর লেগে যায়। বেকার যুবতীরা বারংবার দপ্তরে এসে ডেপুটেশন প্রদান করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। যেমন এসটিজিটির ডেপুটেশন দিচ্ছে বারবার, স্পেশাল এক্সিকিউটিভ ডেপুটেশন দিচ্ছে, ফায়ার সার্ভিস ডেপুটেশন দিচ্ছে, জেল পুলিশ ডেপুটেশন দিচ্ছে, কিন্তু বারবার ডেপুটেশন দেওয়ার কিছুই হচ্ছে না। বিশেষ করে রাজ্যের যে কারা দপ্তর, জেল দপ্তর যেটা আছে বা অগ্নি নির্বাপক দপ্তর নিয়োগ প্রক্রিয়া যা বর্তমান অবস্থায় তা নিয়ে রাজ্যের যুবতীরা সংশয় রয়েছে, আদৌ জেল পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কিনা, বা স্পেশাল এক্সিকিউটিভ যেটা ডেপুটেশন দিতে বাধা পর্যন্ত দেওয়া হয়েছে, ডেপুটেশন পর্যন্ত ঠিকঠাক দিতে পারেনি বেকার চাকরি ভাই বোনের, এটা আদৌ কমপ্লিট করা হবে কিনা 2022-এর প্রসেসগুলো, এই নিয়ে বেকার চাকরি ভাই বোনদের সংশয় রয়েছে। বহু বেকার যুবতীদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এই সকল দপ্তরে বহু মাস আগে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞাপন জারি করলো, এখন পর্যন্ত এই প্রক্রিয়া কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যদিও এই বিষয়ে রাজ্যের বেকার যুবতীরা দপ্তরগুলিতে এসে এ বিষয়ে জানবার চেষ্টা করলে আমলাদের তরফে কোনো ধরনের সুদুত্তর দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে মন্ত্রী এবং বিধায়কের বেতন ভাতা ঠিকই প্রতি বছর বছর বাড়িয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রী বিধায়করা ঠিকই নিজেদের বেতন ভাতা বছর বছর বাড়িয়ে নিচ্ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সঠিক সময়ে কমপ্লিট করতে পারছে না, যার জন্য বেকার চাকরি ভাই বোনদের জীবনের মূল্যবান বছরটুকু হারিয়ে যাচ্ছে। যেখানে একটা নিয়োগ প্রক্রিয়া 1-1.5 বছর ভিতরে সম্পূর্ণ হওয়ার কথা, সেখানে 3-4 বছর লেগে যাচ্ছে। বর্তমানে 2021-22-এর কিছু চাকরির প্রসেস আটকে আছে, সেগুলির ভিতরে ফায়ার সার্ভিস একটা, জেল পুলিশ একটা, স্পেশাল এক্সিকিউটিভ, যেগুলো 3-4 বছর ধরে আটকে আছে, এখনও কমপ্লিট করতে পারছে না সরকার। এখনও পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বাধাটা কী যাচ্ছে সেটাও বলতে রাজি নয়, বা দপ্তর থেকে কোনো গ্রিন সিগন্যালও দিচ্ছে না। সব কিছু মিলে দ্বন্দ্বে আছে, সব কিছু মিলে ডিপ্রেশন আর টেনশন আছে ত্রিপুরা চাকরি হতে বেকার ভাই বোন, যারা 2018 এবং 23 সালে
বর্তমান সরকারকে ডালা হারে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল যে বেকার সমাজের কথা বর্তমান সরকার চিন্তা করবে। কিন্তু বাস্তবে যখন আমরা যাই যে সরকার স্বচ্ছতা মেনটেন করে চাকরি দিচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন চাকরি দিচ্ছে, কিন্তু চাকরির প্রসেসগুলো অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, যার জন্য চাকরি ভাই বোনদের যে জীবনের মূল্যবান বয়সটুকু চলে যাচ্ছে। কেউ হয়তো একবার চাকরি ইন্টারভিউ দেওয়ার বা চাকরি প্রসেসে অংশগ্রহণ করে দ্বিতীয়বার আর করতে পারছে না, কারণ বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। সেই বিষয়ে কিন্তু কোশ্চেন মার্ক থেকেই থাকে। 2024 সালে একটা উদাহরণ, যেটা 2024 সালের 26 সেপ্টেম্বর বড় করে ঘোষণা করা হয়েছিল। তখন কি ঘোষণা করা হয়েছিল 2024 সালের 26 সেপ্টেম্বর? আমরা সেটাও দেখে নিই। রাজস্ব দপ্তরে মেগা চাকরি, কি মেগা চাকরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মাত্র 14টি রেভিনিউ ইন্সপেক্টর চাকরি প্রক্রিয়া চলমান থাকলেও বাকি যে ঘোষিত পদগুলি, যেগুলি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল গত প্রায় 1 বছর আগে, সেগুলোর ভিতরে মাত্র রেভিনিউ ইন্সপেক্টর 14টা নিয়োগ প্রক্রিয়া চলমান, বাকিগুলি কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি না। পাইপলাইনে চাকরি নিয়ে চাকরি প্রত্যাশীরা উৎকণ্ঠা রয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরগুলি বহু শূন্যপদ রয়েছে। মন্ত্রিসভায় শূন্যপদগুলি পূরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। বছরে বছর চলে গেল, সেগুলি পূর্ণ সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে 2024 সালের 37 সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, বিভিন্ন দপ্তরগুলিতে নতুন শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন মন্ত্রিসভা যখন বসে, মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত হয় সামঞ্জস্য সংগ্রহ, তো সেই সিদ্ধান্তগুলোকে বেকার চাকরি হচ্ছে বোনরা মানে 100% বিশ্বাস করে উঠতে পারছে না, কারণ সিদ্ধান্ত জায়গা থেকে যাচ্ছে, বাস্তবে সেই ফলটা বেকাররা বা চাকরি হচ্ছে ভাই বোনরা পাচ্ছে না। 2024 সালের 26 ডিসেম্বরে যে মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছিল, আজ থেকে প্রায় 1 বছর কাছাকাছি আগে, সেই সিদ্ধান্তগুলি এখনও কার্যকর হচ্ছে না। নতুন সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রিসভা, কিন্তু বাস্তবে কিন্তু তার ফলটা কিন্তু পাচ্ছে না। রাজ্যে হাজার হাজার বেকার যুবকদের মধ্যে প্রশ্ন, রাজ্য সরকার মন্ত্রিসভা সিদ্ধান্তগুলি ডালা হারে প্রচার করলেও সেগুলি বাস্তবায়ন ক্ষেত্রে এতটা অনীহা কেন? সেগুলি বাস্তবায়নের দায়িত্ব কি রাজ্য সরকারই নেই? 2024 সালের 26 সেপ্টেম্বর রাজ্যের মন্ত্রিসভা রাজস্ব দপ্তরে 254টি বিভিন্ন পদের নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু 254টার মধ্যে মাত্র 14টা পদের যে রেভিনিউ ইন্সপেক্টর, সেটার শুধু বিজ্ঞাপন বেরিয়েছে। জুনিয়র সার্ভারের 10টা পদ ছিল, তহসিলদারের 164খানা পদ ছিল, এখন পর্যন্ত তহসিলদারের কোনো বিজ্ঞাপন আসেনি। মহারাজ জন্য 37টা পদ ছিল, 29টা পদ ছিল আমিনের জন্য, সেগুলো কিন্তু নিয়োগের এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদি এর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা পদ টিপিএসসির মধ্যে প্রিমিলের পরীক্ষা গ্রহণ করেছে, বাকি পদগুলো নিয়োগের ক্ষেত্রে এখনও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবে আকাশ তাবাল তোবাল। মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু তার কোনো ফল বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা 100% পাচ্ছে না। ষষ্ঠ তত্ত্বাবধানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগের করা হবে, এটাও প্রায় গত বছর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এসআই নিয়োগের কিন্তু বিজ্ঞাপন এখন পর্যন্ত আসেনি। যুবক যুবতীরা সাব ইন্সপেক্টর পদে নিজেদের যাচাইয়ের জন্য তৈরি হচ্ছিল, তারা বয়সের কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, যা নিয়ে বেকার যুবকদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভা জনজাতি কল্যাণ দপ্তরে 13টি পদ সৃষ্টি করা হয়েছিল, এগুলিও মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এইগুলিও কিন্তু এখনও বাস্তবায়ন হচ্ছে না। এছাড়া পরিবহন দপ্তরে 160টি পদ নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়েছিল, এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। 160টি পদের মধ্যে ড্রাইভার ছিল 19টি, মাল্টিটাস্কিং স্টাফ ছিল 88টি। এছাড়া আইন পার্লামেন্টারি অফিসার দপ্তরে 39টি পদ সিদ্ধান্ত হয়েছিল। এগুলি সম্পর্কে রাজ্য বেকার যুবকদের মধ্যে কোনো ধরনের হদিশ নেই। এবার রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, রাজ্যে বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে চাই, রাজ্য মন্ত্রিসভায় বেকার চাকরি হতে ভাই বোনদের হাসি ফোটাতে মন্ত্রিসভায় বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু দপ্তরের আধিকারিকরা বা দপ্তর কিন্তু সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য না কোনো বিজ্ঞাপন দিচ্ছে, না কোনো ইন্টারভিউ নিচ্ছে, না রিটেন নিচ্ছে, সেই শূন্যবোধগুলি সেই হিম করে পড়ে আছে। অর্থাৎ মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নেই চাকরি হতে ভাই বোনদের জন্য যে চাকরির মেলা হবে, চাকরির নতুন শূন্যবোধ ক্রিয়েশন করা হবে 200-300, কিন্তু বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা খুশিও হতে পারছে না, কারণ আদৌ কি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আদৌ কি নিয়োগ হবে, সেই কোশ্চেনটা কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ বাস্তবটা অনেকটা কঠিন, যতটা মানে কল্পনা বা প্রতিশ্রুতি আছে বা ছিল। সব কিছু মিলে চাকরি প্রত্যাশী ভাই বোনরা এটাই চাই যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো যেগুলি হচ্ছে সেগুলি যাতে সঠিক সময় বাস্তবায়ন হয়, পাইপলাইনে যাতে চাকরি আটকে না থাকে, আর শূন্যপদ পূরণের যে গতিটা, এটা যাতে আরেকটু বৃদ্ধি পায়, যাতে সরকারের যে কর্মকাণ্ডগুলি, সরকারের নিয়োগ প্রক্রিয়া যাতে সমস্ত বেকাররা সরাসরি অংশগ্রহণ করতে পারে, এবং একটি পুরা শ্রেষ্ঠত্বপুরা গড়ার লক্ষ্যে যাতে বেকার যারা আছে চাকরিজীবী বা চাকরি প্রার্থী, তাদের যাতে সমান নিজের যে অবদান সেটা রাখতে পারে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।